সাত সকালে একটি গৃহস্থ বাড়ি থেকে উদ্ধার গন্ধগোকুল। লণ্ডভণ্ড হয়ে আছে ঘরের সমস্ত জিনিস। ঘুম থেকে উঠেই দেখে ভয়ে পরিবারের লোকজন। সোদপুর আগরপাড়া নীলগঞ্জ রোডে স্বস্তিনগর এলাকায় একটি আবাসনের ঘর থেকে হঠাৎই দেখা মিলল এক গন্ধগোকুলের। কোথা থেকে বা কিভাবে এলো সেটা এখনো জানেন না পরিবার, কিন্তু সেই প্রাণীকে দেখেই যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছিলেন তারা। এরপর পরিবারের তরফ থেকে স্থানীয় সমাজসেবী প্রবীর দাসকে খবর দিলে তিনি বন দফতরের কর্মীদের সাথে যোগাযোগ করেন। আবাসনের এই ঘর থেকে প্রাণীকে উদ্ধার করে নিয়ে যান তারা। পরিবারের লোক জানান, এটা প্রায় ভোর চারটের সময়, কারণ আমি 5টায় বাথরুম করতে উঠেছিলাম। তো আমি কিছু দেখিনি, শুধু চারিদিকে সব পড়া ছিল। তো বালতি পড়া ছিল, তারপর কি একটা টুকটাক বাসনপত্র এসব পড়া ছিল। তারপর একটা গন্ধ পেলাম, গোবিন্দভোগ চালের সামথিং এরকম কিছু বলে। তো তারপর আমার মাকে ডাকলাম। তো মা বাথরুম খাটের নিচে গিয়ে দেখে কি শুয়ে আসছে। তো এইটুকু, এই বন বিড়াল বা ভাম বিড়াল টাইপের একটা বিড়াল জাতীয় জিনিস। তারপর আমাদের মাননীয় প্রবীরদাকে আমরা ডাকলাম, সমাজসেবী। তো তিনি এনে তারপর এইসব যাবতীয় যা কাজ হলো তার জন্য যা করতে হয় তা ফোন করলো। এখন এখানে সকাল 10টা সাড়ে 10টা নাগাদ আজ নীলগঞ্জের একজন বাসিন্দার বাড়ি থেকে একটি ভামবিড়াল উদ্ধার করা হলো। ঘরে গিয়ে দেখি ও প্রচণ্ড ভয়ানকভাবে রয়েছে। ঘরের ভেতরে সমস্ত কিছু উলটপালট করে দিয়েছে, আর ও প্রচণ্ড অ্যাগ্রেসিভভাবে ছিল। খুব সাবধানতার সাথে ওকে রেস্কিউ করা হলো। এটাকে এখন আমরা রিলিজ করতে যাব। তো একটাই বলবো যে এই ভামবিড়াল মানুষের কখনো ক্ষতি করতে আসে না, তবে আমরা যার সাথে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে এর থেকে একটু বড় বিরল, সেটাও বিরল প্রজাতির হয়। সেটা হচ্ছে নাম হচ্ছে খটাস। এরা সাধারণত মানুষের ঘরে ঢুকে পড়েছে, কারণ এদের তো থাকার জায়গার এখন তো প্রচণ্ড অভাব। সেই জন্য এরা মানুষের ঘরে এখন ঢুকে পড়ছে। কি করবে বেচারা। তো একটাই কথা বলবো যে এই প্রাণীগুলোকে আমরা যতটা পারবো চেষ্টা করবো প্রাণীগুলোকে একটু বাঁচিয়ে রাখার। সুতরাং একে নিয়ে যাওয়া হবে এখন একটা সুন্দর ওর থাকার একটা ভালো জায়গায়, যেখানে ও বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে নিতে পারে। এগুলোকে কি বলা হয়? এটা ভামবিড়াল, যেটা আমরা বলে থাকি নর্মাল গন্ধগোকুল, কেউ বলে গন্ধরাজ। এর গা দিয়ে একটা গোবিন্দভোগ চালের একটা গন্ধ বেরায়। বাড়িতে যে কোনো প্রাণী হঠাৎ প্রবেশ করে গেলে বা এই ধরনের যে কোনো বিলুপ্তপ্রায় প্রাণী দেখে ভয় না পেয়ে আতঙ্কিত না হয়ে বন দফতরে খবর দিন, এমনই জানালেন সমাজসেবী প্রবীর দাস। আমাদের জীবনদ্বীপ অ্যাপার্টমেন্ট, এটা জীবনদ্বীপ অ্যাপার্টমেন্ট। তা সেখানে জীবনদ্বীপ অ্যাপার্টমেন্টে যে ঘরে ঢোকে সে শুভদের ঘর। শুভ আমাকে ফোন করে সকালবেলা এরকম, এবং শুভ ফোন করে, এবং তাদের কথাতে একটু আর্তনাদ শুনলাম একটুখানি। তারা একটুখানি ঘাবড়ে গেছিলো। তা বললো যে এরকম একটা জন্তু কিংবা প্রাণী আমাদের ঘরে এরকম ঢুকে গেছে, আমরা আতঙ্কে আছি। তুমি যদি সময় একটু আসো, একটু দেখো এটা যে কী করে উদ্ধার করা যায় কি। তা আমি তাদের যথারীতি আসি, এবং আমিও যতটা চেষ্টা করি, হয়তো কোন প্রাণী আছে কী আছে ঘরের ভিতরে অতটা আন্দাজ করতে পারিনি। তো ঘরটাকে আমরা আটকে দিই, এবং পরবর্তীকালে আমি তৎপর হয়ে বন দপ্তরকে খবর দিই। বন দপ্তর আপনার সামনে আছেন, ওরা উদ্ধার করলো এবং আপনাদের মাধ্যমে। এবং একটাই কথা হচ্ছে, এরকম ব্যাপার হলে এই অঞ্চলে লোকালয় আমাদের এখানে একটা সময় ছিল, এখানে প্রান্ত বড় বড় মাঠ ছিল, বড় বড় কারখানাগুলো, যেটা এখন বন্ধ হয়ে গেছে, আবাসন তৈরি হয়ে গেছে। আরও বিভিন্ন জায়গায় লোকালয় বেড়েছে, মানুষের বসতি বাড়ছে, কিন্তু তাদেরও তো একটা জীবন আছে। তাদের যা এসব প্রাণীর, তারাও বাঁচতে চায়, তাদেরও একটা যে স্বাভাবিক পরিবেশ, সেই পরিবেশগুলো এখন কমেই আসছে, এবং তারা নিরুপায় হয়ে আমাদের মতন বাড়িতে লোকালয়ে তারা প্রবেশ করে ঢুকে যাচ্ছে। এবং
তাদের একটা আশ্রয়, নিরাপদ আশ্রয়েরও দরকার এই সময়কালে। যে সমাজের যে ভারসাম্যটা বজায় রাখতে গেলে যে সমাজের, তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রাণী জগতের যে ভারসাম্য তা, এবং এই বিলুপ্তপ্রায় প্রাণী হয়েছে, আস্তে আস্তে এদের দেখতেই পাবেন না। এই বিলুপ্তপ্রায় প্রাণীরা যাতে সমাজের মুখে বেঁচে থাকে, তারা প্রাণীরা, এবং তাদের জন্য সরকার তাদের জন্য উদ্যোগ গ্রহণ করুক। এবং আমরাও আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো যে যেন মানুষ সচেতন হয়, এবং সচেতনতার মধ্যে দিয়ে যাতে এরকম যদি কেউ প্রাণী কারো বাড়ি কিংবা কোনো জায়গায় প্রবেশ করে, তারা আতঙ্কিত হয়ে তাদের উপর আক্রমণ না করে, এবং সঠিক জায়গায় খবর দিক, এবং সঠিক জায়গায় খবর দিলে তারা উদ্ধার কাজ করবে। কৃষ্ণপালিতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।